আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। রিফাত সাহেব, আপনি কোথায়? আপনার সাথে তো আজকে আমাদের প্রথম মিটিং হওয়ার কথা না? আমার তো মিটিং আছে পরে। ম্যাডাম আমি জ্যামে আটকে গেছিলাম ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। প্লিজ একটু তাড়াতাড়ি আসেন। ওকে। কে? ম্যাডাম আমি রিফাত ম্যাডাম, আসবো? আসুন রিফাত সাহেব, ভিতরে আসুন। জি, বসুন। সরি ম্যাডাম, দেরি হয়ে গেছে। রিফাত সাহেব, আপনার তাহলে দেরি হলো কেন? ম্যাডাম সরি, আসলে ট্রাফিক জ্যামে পড়েছিলাম। আপনি তো ঢাকা শহরের অবস্থা জানেন, মানে এই জন্য আর কি ম্যাডাম, আমি খুবই দুঃখিত যে প্রথম দিনই দেরি হয়ে গেল। রিফাত সাহেব, ঢাকা শহরের জ্যামের কথা তো আসলে আমরা জানি সবাই। তো আপনার আসলে উচিত ছিল এই জ্যামের সময়টা হিসাব করে তারপরে বাসা থেকে বের হওয়া। আপনি যদি ধরেন একটু আগেও চলে আসতেন, তাতে কিন্তু কোনো সমস্যা ছিল না। আপনি লাইব্রেরিতে পড়াশোনা করতে পারতেন, অথবা আমাদের এখানে ক্যান্টিন আছে, চা খেতে পারতেন। কিন্তু দেখেন, দেরি হয়ে গেল আমাদের প্রথম মিটিং এ। আমি খুবই দুঃখিত ম্যাডাম, আমার খুবই খারাপ লাগছে যে প্রথম মিটিং এই দেরি হয়ে গেল। রিফাত সাহেব, আজকে প্রথম মিটিং, হয়তো আমি একটু রুড হয়ে গেলাম, কিন্তু আসলে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু সময় এবং পেশাদারিত্ব এই দুই ব্যাপারে খুবই সচেতন। এটা একটু আপনাকে মনে রাখতে হবে। ম্যাডাম আমি এটা মনে রাখবো। আচ্ছা, তাহলে কাজের কথায় আসি। আমাদের যে মিটিং গুলো হবে, সেখানে আপনি সব বিস্তারিত নোট নেবেন যে আপনার এবং আমার সাথে কি কথা হলো, এবং প্রয়োজনে আপনি চাইলে রেকর্ডও করতে পারেন আমাদের মিটিং গুলো। আর এই মিটিং এর নোট গুলো আপনি একটু লিখে আবার আমাকে ইমেল করে দিবেন প্লিজ। শিওর ম্যাডাম, তাহলে আমি একটু রেকর্ডিংটা অন করি। জি ম্যাডাম। আমি আপনার প্রপোজালটা পড়েছি, আপনাকে কিছু লিখিত ফিডব্যাকও পাঠিয়েছি। আপনি কি সেগুলো পড়ার সুযোগ পেয়েছেন? জি ম্যাডাম, আমি পড়েছি। আমি দেখেছি যে আপনি বলেছেন যে আমার আরো অনেক লিটারেচার পড়তে হবে, বিশেষ করে আপনি আরো লিটারেচার পড়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। তো একটা প্রপোজালের মূলত 3টা অংশ থাকে। প্রথম অংশটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে থাকে হচ্ছে লিটারেচার রিভিউ, আর তারপরে থাকে মেথোডোলজি। তো ইন্ট্রোডাকশনে প্রথমে যদি আমরা আসি, ইন্ট্রোডাকশনে কি থাকে? ইন্ট্রোডাকশনে মূলত আপনি আপনার যে টপিকটাকে আছে, সেই টপিকটাকে আপনি ইন্ট্রোডিউস করবেন সবার সামনে। তারপরে সেখানে আরো কিছু থাকবে, যেমন আপনি কেন এই গবেষণাটা করতে চাচ্ছেন, কি প্রবলেম আছে যেটার কারণে আপনি এই গবেষণাটা করতে চাচ্ছেন, এবং এই রিসার্চটা করার ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সটটা কি, সাথে হচ্ছে আপনার এই রিসার্চ কোশ্চেন অথবা অবজেক্টিভটা দিয়ে আপনি এখানে শেষ করে দেবেন। পরের অংশ হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ কি থাকবে? লিটারেচার রিভিউয়ে আপনার এই যে টপিকটা, যে বিষয়ে আপনি গবেষণা করছেন, সেই বিষয়টা সংক্রান্ত যে মূল আপনার অন্যান্য প্রবন্ধ আছে, লিটারেচার আছে, যেমন অনেক সময় দেখা যায় বিভিন্ন রিপোর্ট থাকে, বই থাকে, গবেষণা প্রবন্ধ থাকে, সেগুলো পড়ার পরে সেগুলোকে আপনি সামারি করে বিভিন্ন থিম অনুযায়ী সাজিয়ে সেটা লিখবেন। এবং এটার জন্য আপনার এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ করতে হবে, কারণ এটা একটা এমফিল গবেষণা, বুঝতেই পারছেন। গভীরভাবে আপনার স্টাডি করে অন্যান্য গবেষণাগুলো দেখে পড়ে তারপর সেগুলো সাজিয়ে থিম অনুযায়ী লিখতে হবে। শেষ অংশ, 3 নম্বর অংশ, আপনার প্রপোজালে থাকবে মেথোডোলজি। আচ্ছা, মেথোডোলজিতে কি থাকবে? মেথোডোলজি অংশে থাকবে, আসলে মূলত মেথোডোলজি হচ্ছে আপনি কি উপায়ে গবেষণাটা করবেন, সেই উপায়গুলো লিখতে হবে। প্রথমে আপনি লিখবেন এটা কোন ধরনের গবেষণা, এটা কি
পরিমাণগত না গুণগত, মানে কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ তথ্য আপনি সংগ্রহ করবেন, নাকি দুই ধরনের তথ্য সংগ্রহ করবেন। এরপরে আসবে হচ্ছে আপনি কোন ধরনের ডিজাইন ফলো করবেন, এটাকে একটা কেস স্টাডি হবে নাকি এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে, কি ধরনের ডিজাইনটা থাকবে। এরপরে আপনি আরো ন্যারো ডাউন করবেন। এরপরে আপনার স্পেসিফিক ভাবে বলতে হবে যে আপনি কার কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন, কয়জন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন, এবং কোন ধরনের টুলস বা উপকরণ দিয়ে তথ্য সংগ্রহ করবেন। এমনকি আপনার এটাও উল্লেখ করতে হবে যে স্যাম্পলিং বা নমুনায়ন, যে আপনি যে এই 5 জন মানুষকে ইন্টারভিউ নেবেন, এই 5 জন মানুষের ইন্টারভিউটা নেওয়ার জন্য এই 5 জন মানুষকে আপনি কিভাবে সিলেক্ট করবেন, এই সমস্ত কিছু। তারপর তথ্য সংগ্রহ যখন আপনি করবেন, করার পরে এই তথ্যটাকে কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন, এই তথ্য অ্যানালাইসিস করার বা বিশ্লেষণ করার পদ্ধতিটা কি হবে সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। তার মানে আপনার সামগ্রিকভাবে এই গবেষণাটা আপনি কিভাবে করবেন সেটা আপনি ওখানে বিস্তারিত বর্ণনা করবেন। ম্যাডাম, তাহলে আমার এই যে এমফিল এর যে থিসিসটা হবে 3টা বড় অংশ, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ আর মেথোডোলজি। না, মূলত এটা হচ্ছে প্রপোজালের 3টা অংশ। কারণ এটা হচ্ছে গবেষণার পরিকল্পনা করছে না, এখন আপনি গবেষণাটা করেন। পরবর্তীতে আপনার এমফিল থিসিসের ফুল রিপোর্ট কি হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত আপনি খুব চমৎকার করে এই প্রপোজালটা ডেভেলপ করেন, কারণ এটা হচ্ছে একটা ভালো গবেষণার পূর্ব শর্ত। থ্যাংক ইউ ম্যাডাম, আমি এখন বুঝছি। জি ম্যাডাম, একটা কথা বলবো? জি ম্যাডাম, আপনি তো অনেক এমফিল পিএইচডি করান, আপনার কাছে কি এমফিল এর কোনো প্রপোজাল স্যাম্পল আছে? থাকলে মনে হয় আমার জন্য একটু কাজটা ইজি হতো। রিফাত সাহেব, আপনাকে এই মুহূর্তে আমি প্রপোজালের কোনো স্যাম্পল দিতে চাচ্ছি না। কেন দিতে চাচ্ছি না? কারণ আমি যদি আপনাকে একটা স্যাম্পল দিই, আপনি ওটার ভিতরে আবদ্ধ হয়ে থাকবেন। কিন্তু আপনার আসলে আরো একটু পড়াশোনা করতে হবে। আপনাকে যেই বিষয়গুলো বললাম যে এমফিল প্রপোজালে থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে আসলে এক্সটেন্সিভলি খুব গভীরভাবে স্টাডি করতে হবে। সেগুলো করার পর আপনি নিজেই আসলে এটা লিখতে পারবেন। লেখার পরে তারপরে আপনি যদি দেখেন যে কিছু বাদ পড়লো কিনা বোঝার জন্য আমি আপনাকে একটা স্যাম্পল দিতে পারি, কিন্তু প্রথমেই আমি আপনাকে একটা স্যাম্পল দিয়ে তার ভিতরে আবদ্ধ করতে চাচ্ছি না। আমি বুঝেছি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আপনাকে আমি 1 মাস সময় দিলাম। 1 মাসের মধ্যে আপনি এক্সটেন্সিভ খুব ভালোভাবে লিটারেচার রিভিউ করে তারপরে আপনি একটা ভালোভাবে প্রপোজাল ডেভেলপ করেন। প্রপোজাল মানে হচ্ছে প্ল্যানিং। 1 মাস সময় নেন, তারপরে আপনার সাথে আমি আবার বসবো। ঠিক আছে ম্যাডাম, তবে আমার মনে হয় আমি ইনশাল্লাহ 15 দিনেই আপনাকে একটা প্রপোজাল দিতে পারবো, রিসার্চ প্রপোজাল। খুব ভালো কথা, কিন্তু আপনি যদি 15 দিনে দিতে পারেন খুবই ভালো। কিন্তু আসলে এত তাড়াহুড়ো করার কিছু নাই, এবং গবেষণার ক্ষেত্রে আসলে কোনো শর্টকাট মেথডে যাওয়ার কোনো উপায় নেই। একটা ভালো গবেষণা করতে গেলে আপনার আসলে সময় নিয়ে করতে হবে। আপনার মতন নতুন রিসার্চার যারা, তারা অনেক সময় দেখা যায় যে একটু তাড়াতাড়ি করে গবেষণাটা করার চেষ্টা করে বা প্রপোজালটা রেডি করার চেষ্টা করে। কিন্তু আমি সুপারভাইজার হিসেবে বলবো যে একটু বাস্তবধর্মী একটা পরামর্শ আপনাকে দিব, যে আসলে এত তাড়াহুড়া না করে আপনি 1 মাস সময় নেন, এবং আসলে আপনার 1 মাস সময় লাগবে একটা ভালো প্রপোজাল ডেভেলপ করতে। আপনি সময় নিয়ে আপনি প্রপোজালটা ডেভেলপ। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করবো ইনশাল্লাহ। ঠিক আছে রিফাত সাহেব, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক আমাদের প্রথম মিটিং। আমি তাহলে উঠবো ম্যাডাম? জি।